আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন ও HTML এর কনসেপ্ট আইটি লার্নিং এর হাইপারলিঙ্ক 2 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ জাবির আল গাজি, ICT লেকচারার, হোলিল্যান্ড কলেজ, দিনাজপুর। বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম হাইপারলিঙ্ক কি এবং ইন্টারনাল হাইপারলিঙ্কের HTML কোড কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব এক্সটার্নাল হাইপারলিঙ্কের কোডগুলো কিভাবে করতে হয়। সো বন্ধুরা, আমরা টেক্সট এডিটরে বডি পার্টের ভিতরে আমরা আজকে কী করব, এডিট করব সেগুলো কোডগুলো। যেহেতু আমরা এক্সটার্নাল হাইপারলিঙ্ক করব, সেহেতু আমাদের কি জানি কোনো কিছুকে লিঙ্ক আপ করার জন্য কোনটা ইউজ করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ এ। অ্যাঙ্কর ট্যাগ এ এই সারি হচ্ছে একটি অ্যাট্রিবিউট, অর্থাৎ এর মাধ্যমে প্রকাশ করা হাইপার রেফারেন্স, যা তোমরা গত টিউটোরিয়ালের মাধ্যমে জেনেছো। এবং এখানে কি করতে হবে, দুই কোটেশন বাড়ির ভিতরে ইউআরএলটি লিখতে হবে এবং এই মাঝখানে দুই ট্যাগের মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে ওখানে আমরা মনে করো ডিউ লিখলাম, অর্থাৎ ডিউ ক্লিক করলে আমাদের এই রেফারেন্সে চলে যাবে। আসো বন্ধুরা, আমরা লেখার চেষ্টা করি। আমরা ডিউর ওয়েবসাইটে চলে যাই। ডিউর ওয়েবসাইটটি দেখো তোমাদের সুবিধার জন্য আগে করে রেখেছি, অর্থাৎ ইউআরএল মধ্যে যে লেখাটা আছে আমরা কী হতে সম্পূর্ণটি কপি করতে হবে। কন্ট্রোল সিতে আমরা কী করলাম, কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে দেখো কি আসছে বন্ধুরা, এখানে লেখা আছে https://www.ac.du.ac.bd। এটা লেখা আছে। এখানে গিয়ে কী করলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম। নেওয়ার পর ব্রাউজারে এসে দেখো আমাদের আগে থেকে যে হাইপার লিঙ্কটি ছিল, এখানে এসে কী করলাম, আমরা রিফ্রেশ করলাম। আর যারা নতুন তাদের জন্য বলছি, আমাদের ওয়েবসাইটটি ওয়েব পেজটি কী ছিল, ডেস্কটপের আন্ডারে ছিল। কিসের আন্ডারে ছিল দেখো, ডেস্কটপের আন্ডারে ওয়েব ডিজাইন নামক ফোল্ডারে ছিল। ওয়েব ডিজাইনের পরে হাইপার লিঙ্ক নামক যে HTML কোডটি ছিল, সেটি গিয়ে তোমাদের কী করতে হবে, ওপেন করতে হবে। এখন আসো ডিউ এখানে ক্লিক করি। দেখো ডিউ ক্লিক করে তোমার কী হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসলো। এখন আসো আমরা কী করি, ব্যাক করি। ব্যাক করার পর বন্ধু এখানে একটু লক্ষ্য করো, আমাদের কী নিতে হয়েছে, https:// মনে করো আমরা এই প্রোটোকলটি দিচ্ছি না, কেটে www.ac.du.ac.bd এতটুকু লিখে দিলাম। লেখার পর কন্ট্রোল এস দিয়ে কী করলাম, সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। দেখো কোনো কিছু পরিবর্তন হয়নি। এখন ডিউয়ে গিয়ে ক্লিক করব। দেখো কি তোমরা কি ডিউয়ের ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছো না? কিন্তু লেখা আছে কি, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, অর্থাৎ তোমার ফাইলটা কী করতে পারছে না, এরা রিড করতে পারছে না। কেন পারছে না বন্ধুরা, কারণ এখানে কি আমরা প্রোটোকলটি দিয়েছি, প্রোটোকলটি আমরা তুলে দিয়েছিলাম। এখন আসো আগের মতো রেখে দিই। রেখে দেওয়ার পর কন্ট্রোল এসটা সেভ করে নিই এবং ব্রাউজারে গিয়ে এখানে ব্যাকে গিয়ে আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আবার ক্লিক করি বন্ধুরা, দেখো ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবার চলে আসছে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি কি, আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এক্সটার্নাল হাইপার লিঙ্কে লেখার ক্ষেত্রে তোমার সম্পূর্ণ ওয়েবসাইটে কিন্তু প্রোটোকল সহ ওয়েবসাইটের পুরো নামটি নিতে হবে। এখন এখানে যদি আমরা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করেছি তাহলে কি হয়, টার্গেট অ্যাট্রিবিউট অবশ্যই কাজ তোমরা জানো। টার্গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি, তোমার নতুন একটি কী করবে, উইন্ডোজে ট্যাব খুলবে। এখন শুধু ডিউয়ের ক্ষেত্রে না, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্সটার্নাল হাইপারলিঙ্ক। মনে করো এখন আমরা কী করবো, HSC অর্থাৎ হাজি দানেশের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করব। এর জন্য আমাদের কী করতে হবে, হাজি দানেশের ওয়েবসাইটে গিয়ে HSC দিয়ে আমরা আগে প্রথমে এই ইউআরএলটি নিয়ে নিই। আমরা ট্যাবে গেলাম, ট্যাবে ক্লিক করে HSTU, অর্থাৎ হাজি দানেশের ওয়েবসাইট হচ্ছে hstu.ac.bd। এখানে যাই, গিয়ে কী করব, দেখো বন্ধুরা HTTP অনেক সময় এস দেওয়া থাকে, অনেক সময় এস না দেওয়া থাকে। এস দেওয়া মানে হচ্ছে তোমার কি সিকিউর, ওয়েবসাইটটি মোস্ট সিকিউর। তারপর কি hstu.ac.bd লিখলাম। লেখার পর কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম। সেভ করার পর আমরা কী করবো, এখন ব্রাউজারে যাব, হাইপারলিঙ্ক ট্যাবটি ওপেন করলাম, রিফ্রেশ করলাম, দেখো HSTU চলে আসলো। এখানে ক্লিক করব, দেখো বন্ধুরা হাজি দানেশের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে হাইপারলিঙ্কটি ট্যাগটি কী করতে হবে, ইউজ করতে হবে। এখন যদি এখানে আমরা টার্গেট অ্যাট্রিবিউটটি ইউজ করি তাহলে কি হবে, টার্গেটের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক করি, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। সেভ করার পর এখানে এসে যদি রিফ্রেশ করি,
তারপর যদি HSC কে ক্লিক করি তাহলে দেখো নতুন একটি ট্যাবে ওপেন হবে। তাহলে বন্ধুরা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি, টার্গেট অ্যাট্রিবিউটের ব্ল্যাঙ্ক ভ্যালুর কাজ হচ্ছে নতুন একটি ওয়েব পেজে অর্থাৎ ব্রাউজারে তোমার ওপেন করা, ট্যাবে ওপেন করা। এখন যদি এটা যদি আমরা ব্ল্যাঙ্ক না লিখে সেলফ লিখি দেখো তাহলে কি কাজ করে, Ctrl+S দ্বারা সেভ করলাম, তার টার্গেটের মধ্যে আমরা ভ্যালু দিলাম কি আন্ডারস্কোর সেলফ, এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। ব্রাউজারে গিয়ে কী করতে হবে বন্ধুরা বলছে যতবার এডিট করবো অতবার কী করতে হবে, Ctrl+S দ্বারা তোমার এডিটর সেভ করতে হবে, ব্রাউজারে এসে রিফ্রেশ করতে হবে এবং HSC-তে ক্লিক করবো। দেখো সেলফ দিলে তোমার কি হচ্ছে, যে আগে যে ওয়েব পেজে ছিলে সেখানে তোমার চলে আসছে। দেখো আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করছি, দেখো তোমার এই হাইপার লিঙ্কে যে ট্যাবের আন্ডারে ছিল সেই ট্যাবের আন্ডারেই তোমার থেকে যাচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো টার্গেট অ্যাট্রিবিউটে যদি আমরা ভ্যালু ব্ল্যাঙ্ক দিই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে তোমার কী হচ্ছে নতুন একটি ট্যাব ওপেন হবে। আর যদি সেলফ অ্যাট্রিবিউট দিয়ে, যে সেলফ টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে সেলফ ভ্যালুটি দিই, তাহলে কি হবে, তোমরা আগে যে ওয়েব পেজে আন্ডারে ছিলে অর্থাৎ যে উইন্ডোতে ছিল ওই উইন্ডোতেই তোমার ফলাফলটি প্রদর্শিত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো HTML এক্সটার্নাল হাইপারলিঙ্কের কাজ। আবার বলে দিচ্ছি, এক্সটার্নাল হাইপারলিঙ্কের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, প্রোটোকল সহ পুরো ঠিকানাটা তোমার অ্যাড্রেসটি লিখতে হবে। যদি প্রোটোকল না লেখো তাহলে তোমার কি কাঙ্ক্ষিত ফলাফলটি প্রদর্শন করবে না। বন্ধুরা এই ছিল হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা। আশা করি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।